বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে মানববন্ধন করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস অব দ্য পিপল। একই সঙ্গে তারা বাংলাদেশের রাজনৈতিক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সোমবার দুপুরে অনুষ্ঠিত এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদুজ্জামান সাফি এবং পরিচালনা করেন সেক্রেটারি ফয়েজ আহমদ। কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিং আমনেস্টি ইন্টারন্যাশনাল গ্রুপের সেক্রেটারি ডেভিড এডওয়ার্ডস, ট্রেজারার আমেন্ডা ক্যান্ট ও কমিউনিটি ব্যক্তিত্ব কাজী কবির উদ্দিন। বক্তারা বলেন, প্রায় এক যুগ ধরে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে এটিএম আজহারুল ইসলামকে। তারা অভিযোগ করেন এটি একটি প্রশ্নবিদ্ধ বিচার, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। তারা আরও বলেন, নতুন বাংলাদেশ গঠনের যে বিপ্লব হয়েছে সেখানে এ ধরনের বিপ্লবী মানুষদের আটকে রাখা সম্পূর্ণ স্ববিরোধী। অনতিবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। ফ্যাসিস্ট আওয়ামী রিজিমের পর যে দেশে স্বাধীন হয়েছে, স্বাধীনতার পরেও কিন্তু কোনো ধরনের আইন আদালতের তোয়াক্কা না দেখিয়ে অনতিবিলম্বে যাতে জামাত ইসলামীর এই শীর্ষ নেতাকে মুক্তি দেওয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে যে মিথ্যা গায়েবী মামলা দিয়ে বাংলাদেশের জনগণকে জিম্মি করে রাখা হয়েছে, সেই সকল মামলাগুলোকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। 5ই আগস্টের জুলাই বিপ্লবের পরেও কোনো এক অদৃশ্য শক্তির কারণে, কোনো এক অদৃশ্য ইশারার কারণে অবৈধ ট্রাইব্যুনালের দায়েরকৃত মামলায় এটিএম আজহারুল ইসলাম ভাইকে এখনও বন্দী করে রাখা হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের আমলে করা অনেক অবৈধ মামলা এখনও কন্টিনিউ হচ্ছে। আমরা অবৈধ মামলাগুলো প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপিও প্রদান করা হয়। ডেস্ক রিপোর্ট, সিটিজি নিউজ, চট্টগ্রাম।